আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ পাকের রহমতে আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমার টাইগার মুরগি পালনের অভিজ্ঞতাটা আমি আপনাদের সাথে শেয়ার করব যে টাইগার মুরগি পালনে আসলেই কি লাভ না লস। লাভ লস হইতেই পারে, কিন্তু আমার সাথে যেটা ঘটছে আমি সেইটা আপনাদের জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমি বেশ কিছুদিন আগে মানে 3 থেকে 4 মাস আগে আমি কিছু টাইগার মুরগির বাচ্চা আনছিলাম, মানে টেস্ট করার জন্য যে এগুলো থেকে কেমন কি হয় আর কি। তো 15 পিস মুরগি আমি আনছিলাম, তো সেইখান থেকে এখন আর কি আছে আমার কাছে হচ্ছে 10 পিস মুরগি। আর বাদ বাকি যে মুরগিগুলো আছে ওইগুলো কিছু অসুস্থ হয়ে 2-3 পিস মারা গেছে, আর বাদ বাকি আমি মানে আমরা নিজেরা খেয়েছি আর কি বাসার জন্য। তো মূল কথায় আসি যে আমি যে টাইগার মুরগিগুলো এনেছিলাম ওইগুলো আজকে প্রায় 3 থেকে 4 মাস বয়স হবে। তো আমার যে টাইগার মুরগি তার থেকে মানে 7 পিস মোরগ হয়েছে এবং 3 পিস হয়েছে মুরগি। তো আমার তো 7 পিস মোরগ দিয়ে কোনো কাজ নেই, যেহেতু এতগুলো মোরগ খাইয়ে কোনো লাভ নেই। সেই কারণে আর কি আমি গেছিলাম হচ্ছে আপনার বাজারে বিক্রির জন্য। তো বিক্রির জন্য গিয়ে আমি ফার্স্টে মানে আমি কিনবো এমন একটা উদ্দেশ্য করে আমি জিজ্ঞেস যখন করি, তখন তারা বলে যে হচ্ছে 400 থেকে 450 টাকার ভিতরে আমাকে দাম বলে। আমি 2-3টা দোকানে শুনে পরে 400 450 এরকম দাম বলে। তো আমি যখন বললাম যে আমি বিক্রি করব, তখন তারা বলল যে তুমি যদি বিক্রি করো তাহলে তো পাইকারি দামে বিক্রি করতে হবে। তো আমি বললাম যে পাইকারি দামে বিক্রি করলে কত করে বিক্রি করতে হবে? তখন তারা বলল যে 260 টাকা করে কেজি। তো এইখানে পার্থক্যটা কি বুঝেন, যে 450 টাকার মুরগি আমি যদি পাইকারি বিক্রি করতে যাই তাহলে আমাকে বিক্রি করতে হবে 260 টাকা মাত্র। তো আমি 65 টাকা করে টাইগার মুরগির বাচ্চা কিনলাম, তাদেরকে বড় করলাম, লালন পালন করলাম এবং ওদের খাবারের খরচ, ওষুধের খরচ সব কিছু, আমার যে শ্রম সব কিছু বাদ দিয়ে এখন এক একটা মুরগির দাম আসছে কত, 260 টাকা করে কেজি। তো যদিও এখানে এক একটা মুরগির ওজন হবে 2 থেকে 2.5 কেজি, তো সেটা বড় ফ্যাক্ট না, কিন্তু হচ্ছে যে 450-400 টাকা, অথচ পাইকারি বিক্রি করতে গেলে হচ্ছে আপনার বিক্রি করতে হবে 260 টাকা করে। তো আমার অভিজ্ঞতা খুবই বাজে ছিল টাইগার মুরগির। আর কিছু সমস্যা আছে, আমি আসলে টাইগার মুরগি মানে এরা কেমন, এরা একটু ভারী প্রকৃতির, যেই কারণে এদেরকে মানে ছেড়ে রাখা যায় না। আমার এখানে বেজি উপদ্রব বেশি, যেহেতু আমার কিছু মুরগি আর কি বেজিতেই খেয়ে ফেলছে, মানে বেজিতে ধরে এরা আর কি নড়ে না, এরা ধরতে কেউ যদি ধরতে যায় তাহলে মানে বেশি নড়াচড়া করে না, ঠিক আছে। তো আপনারা যারা টাইগার মুরগি পালন করবেন, মানে আমার মতে একটা অভিজ্ঞতা আমি একটা বলি, যে টাইগার মুরগি যখন আপনার মানে নবীন একটা মানে 2 থেকে 2.5 মাস হয়ে গেছে, তখন যদি আপনারা বিক্রি করেন, তখন আসলে বিক্রি করলে বেশি লাভজনক হবে আমি আশা করি। তো আশা করি সবাই ভিডিওটা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপ দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।